হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে চলে আসছি তোমাদের জন্য নতুন একটি রেসিপি, যেটা পুরানো দিনের খুবই একটি ফেমাস রেসিপি। তো এই রেসিপিটা চাল কুমড়োর পাতা দিয়ে একটা রেসিপি। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এই পুরনো রেসিপিটা প্রায় হারিয়েই গিয়েছে, বাট আমাদের বাড়িতে কিন্তু এটা প্রায়ই হয়ে থাকে, তাই ভাবলাম তোমাদের সাথে আজকে এটা শেয়ার করি। তো দেখে নাও কিভাবে বানাচ্ছি। তো প্রথমে চাল কুমড়োর পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এরমভাবে পাতাগুলো যেন এরম সাইজের হয়, ছোট হলে হবে না। তো দেখো, এরপর আমি অনেকগুলো পাতাই নিয়েছি। এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর 5 মিনিট মতো সময় নিয়ে আমি এই কালো সর্ষেটাকে ভিজিয়ে রাখবো, যেটাকে রাই সর্ষে বলা হয়, তাহলে কিন্তু খেতে খুব টেস্ট হবে। তো 5 মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখলাম। এরপর দেখো 5 মিনিট পর ফিরে এলাম। গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নেব। এটার সাথে দিয়ে দেব আমি কয়েকটা কাঁচা লঙ্কা, যেটা কাঁচা লঙ্কা কিন্তু দিতেই হবে। দেখো গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট করার সময় তোমাদেরকে মাথায় রাখতে হবে বেশি কিন্তু জল দেয়া যাবে না, তাহলে কিন্তু সর্ষে বাটাটা একদম ঠিক আসবে না। তো এরম স্ট্রাকচারে আসবে, সেইভাবেই তোমরা কিন্তু গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নেবে। তা পারলে তোমরা শিলেও কিন্তু বেটে নিতে পারো মশলাটা। এরপর দেখো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিলাম। তো দেখো এরকমই কিন্তু স্ট্রাকচারটা বানাতে হবে। এরপর দেখো এক একটা পাতা নিয়ে নেব। যদি দেখো পাতাগুলো খুব বড় হয়ে গিয়েছে, তাহলে কিন্তু এর শীটটাকে একটু এরমভাবে ছিঁড়ে দেবে, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখো আমি একটা ওইভাবে ছিঁড়ে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। এরপর দেখো পাতা দিয়ে দিচ্ছি। প্রথমে একটা বড় পাতা দিলাম, তারপর একটা মাঝারি পাতা দিয়ে তার মধ্যে কিন্তু আমি ওই যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে। আমি চামচের সাহায্যে দিচ্ছি, তোমরা চাইলে হাতেও করতে পারো। এরপর দেখো এদিক থেকে পাতাটা মুড়ে নিয়ে ওই দিক থেকে পাতাটা মুড়ে নিয়ে ভালোভাবে একটা বড়ার আকারে তৈরি করে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবেই তোমরা কিন্তু ফলো করবে। তো দেখো একটা বড়া কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এরপর আমি এইভাবে প্রতিটা বড়াই ভালোভাবে কিন্তু রেডি করে নিচ্ছি। তো দেখো এইভাবেই কিন্তু প্রতিটা বড়া করে নেবে। দেখো তোমাদের সাথে আরও একটা বড়া শেয়ার করলাম। এইভাবে কিন্তু তোমরা হালকা হাতে এটাকে রেডি করে নিচ্ছ। তো দেখো প্রায় আমি এখানে 6টা বানিয়েছিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো বানিয়ে নেবে। তো দেখো বড়া আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে। এরপর আমি তেলে কিন্তু ভেজে নেব। তো দেখো এরপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিলাম। এর মধ্যে হালকা টু মিডিয়াম আঁচে আমি কিন্তু বড়াগুলো আস্তে আস্তে ভাজতে দিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবে আস্তে আস্তে তোমরা বড়াগুলো কিন্তু ভাজতে দেবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, তোমাদের হালকা আঁচে কিন্তু এটা ভাজতে হবে। তো দেখো 2 থেকে 3 মিনিট লাগবে এই বড়াটা ভাজতে। তো দেখো একদিকটা হয়ে গিয়েছে, তাই জন্য আস্তে আস্তে আমি এইভাবে উল্টে ভেজে নিচ্ছি। তো দেখো এই বড়া রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে খেতে। গরম ভাতে যদি তোমরা এটা খাও 2 থেকে 3টেই লাগবে, তোমাদের অসাধারণ লাগবে, আর কিচ্ছু লাগবে না তোমাদের ভাত খাওয়ার জন্য। তো এইভাবেই তোমরা বড়াটা বানিয়ে নিও। তো দেখো আমি গরম ভাতের সাথে কিন্তু আমি এই বড়াটা বানিয়ে খেয়েছিলাম, অসাধারণ লাগে। আমি আমার দিদার কাছ থেকে এই রেসিপিটা শিখেছি, তারপর আমার মাও কিন্তু এটা বানিয়ে দেয়। তো আজ আমি তোমাদের সাথে বানিয়ে শেয়ার করলাম। তো আজকের এই পুরনো দিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। আর যদি পুরনো দিনের রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।